ক্লাস 11 সেট নম্বর 12 গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো আলোচনা করা হবে এখানে। একের দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, 1 + x হোল টু দি পাওয়ার 32 এর বিস্তৃতিতে 3r + 1তম পদের সহগ এবং r + 5তম পদের সহগদ্বয় পরস্পর সমান হলে r এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বের করতে হবে, এখানে বলা আছে মানে আর 3r + 1তম পদ, 3r + 1, তাহলে 3r + 1তম কত হবে না t3r + 1তম পদ। ঠিক আছে, এর সহগটা হবে, সহগটা কত হবে না 3r মানে 32c 3r। ওকে, এবং r + 1টাকে লিখতে হবে এখানে কত না r + 4 + 1 এই আকারে লিখতে হবে, তাহলে এটা c এর নিচে বসবে, c r + 4 হবে, তাহলে তার সহগ 32c r + 4। দুটো সহগ সমান, শর্তানুযায়ী বলা আছে দুটো সহগ সমান হয়ে যাবে। ওকে, তাহলে দুটো সহগ যদি সমান হয় তাহলে কত হবে না, এই আমাদের ফর্মুলা কী ছিল, NCP = NCQ কত হয় না P + Q সমান হচ্ছে N, P + Q সমান N, P + Q সমান N। ওকে, তাহলে কত হয় 3r + r + 4 = 32, মানে হচ্ছে 4r + 4 সমান 32, বিয়োগ করলে হচ্ছে 28, মানে r সমান 7, এটা হয়ে যাবে অ্যান্সার। আর এর মান হচ্ছে এখানে জিজ্ঞেস করেছিল আর এর মান নির্ণয় করো, অর্থাৎ আর এর মান পাওয়া গেল 7। ওকে, এরপর অথবা দাগের অঙ্কটি কী বলা আছে ন, এখানে x³ - x³ - 1/x² হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতির ধ্রুবক পদটির মান নির্ণয় করো। ধ্রুবক পদ, ঠিক আছে, ধ্রুবক পদ বলতে আমাদের x বর্জিত পদ, এখানে লেখা আছে কি ধ্রুবক পদ অর্থাৎ x বর্জিত পদ, অর্থাৎ r + 1তম হলো ধ্রুবক পদ, অর্থাৎ x বর্জিত পদটা r + 1তম, তাহলে এই বিস্তৃতিতে r + 1তমটা বের করি, তাহলে কত হবে 15cr x³ হোল টু দি পাওয়ার 15 - r ইন্টু -1/x² হোল টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের সূচকটা কাজে লাগানো হয়েছে, উপরে 3টা গুণ করেছি, -1 হোল টু দি পাওয়ার r আর 1/x², তাহলে উপরে বিয়োগ হবে, অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার r 15cr x² 45 - 4r 5r। x বর্জিত, তাহলে x বর্জিত যদি হয়ে যায় তাহলে কত হবে, x বর্জিত হয়ে যাবে, তাহলে এই ডাটাটা কত হবে 0-এর সঙ্গে সমান হবে এই ডাটাটা। ঠিক আছে, x বর্জিত মানে x এর পাওয়ারটা 0 হবে, তাহলে x এর পাওয়ার যদি 0 হয় তাহলে এখানে করা আছে মানে 45 - 5r সমান 0, অর্থাৎ এখান থেকে r এর মান হচ্ছে 9। ওকে, r এর মানটা পাওয়া গেল 9। এখন নির্ণয় ধ্রুবক পদ কত হবে, ধ্রুবক পদটা হচ্ছে আমাদের এইটি হচ্ছে ধ্রুবক পদ, এইটা হয়ে যাবে ধ্রুবক পদটা। ওকে, তাহলে এইখানে আমরা কি করেছি না, এখানে আমরা মানটা বসানো হয়েছে আর এর জায়গায় 9, তাহলে -1 হোল টু দি পাওয়ার 9, 15c 9 মানে হচ্ছে কত মাইনাস, এটা হচ্ছে -1কে 9 বার গুণ করলে মাইনাসে থাকে -15/15c 9, 15c 9, এই 15c 9টাকে আমরা লিখতে পারি, 15c 9টাকে আমরা কীভাবে লিখি, 15c 9টাকে আমরা লিখতে পারি, একটা ফর্মুলা ছিল NCR মানে হচ্ছে NC n - r স্যাম, এই দুটো সমান, অর্থাৎ এখান থেকে কি করেছি 15c 9টা লিখতে পারি -15c, 15 - 9 মানে 6। ঠিক আছে, তার জন্য এটাও হবে অ্যান্সার, আমাদের অ্যান্সারে যেহেতু এটা দেওয়া আছে তাহলে এটা হবে, এবং এটা হবে একটা অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক চলে যাব আমরা। এর পরের অঙ্ক কী দেওয়া আছে, একটি সমান্তরাল শ্রেণীর প্রথম 10টি পদের সমষ্টি 140 এবং প্রথম 12টি পদের সমষ্টি 192, শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত। অর্থাৎ প্রাথমিক পদ এ এবং সাধারণত ডি ধরেছি, যেহেতু সমান্তরাল শ্রেণী তাহলে S10 মানে 10টি পদের সমষ্টি 140 দেওয়া আছে, তাহলে তার ফর্মুলাটা কি n/2, আমাদের ফর্মুলা কি জানি n/2, Sn সমান আমরা সমষ্টি Sn সমান n/2 2a + n - 1 ইন্টু ডি, এই ফর্মুলাটা হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা হয়, এখানে S10 মানে 10/2 ইন্টু 2a + n - 1 ইন্টু ডি, অর্থাৎ 10 - 1 ইন্টু ডি সমান 140, মানে 2a + 9d = 140 ইন্টু 2/10, তাহলে কত হবে 2a + 9d = 28, এটা হচ্ছে 1 নম্বর। এবং S12 সমান 12/2 2a + 12 - 1 ইন্টু ডি সমান 192, তাহলে 2a + 11d = 192 ইন্টু 2/12, কাটাকাটি করলে 32 হয়ে যায়, 2a + 11d সমান 32, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর দুটোকে যদি সমাধান করি 1 ×
1 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2a প্লাস 9d ইকুয়াল টু 28 আর 2a প্লাস 11d ইকুয়াল টু 32। তাহলে d সমান 2, d সমান পাওয়া গেল 2। ওকে, তাহলে এক নম্বরে d ইকুয়াল টু 2 বসিয়ে পাই, 2a প্লাস 9 ইন্টু 2 ইকুয়াল টু 28, 2a সমান 28 মাইনাস 18 মানে হচ্ছে a ইকুয়াল টু 10/2 মানে 5, এর মানটা 5 পাওয়া গেলো। এবং d এর মানটা কত পাওয়া গেছে, এর মানটা হচ্ছে 5, d এর মানটা হচ্ছে 2 এবং এর মানটা হচ্ছে 5। ওকে, এর মানটা হচ্ছে 5, তাহলে কত হবে তাহলে 11 পদের সমষ্টি কত, s 11 সমান 11/2 ইন্টু 2a হচ্ছে 5 ইন্টু 11 মাইনাস 1 ইন্টু d হচ্ছে 2, মানটা বসানো হয়েছে, এখানে কাটাকাটি করলে হচ্ছে 165 হয়ে যাবে অ্যান্সার। ওকে, 165 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের চলে যাই। এর পরের অঙ্ক আমরা 2 এর দাগের অঙ্কটি দিয়ে যাবো। 2 এর দাগের অঙ্কটিতে কী বলা আছে না, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে দেখাও যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, bx প্লাস cy প্লাস a সমান 0 এবং cx প্লাস ay প্লাস b সমান 0 সরলরেখা তিনটি সমবিন্দু। তাহলে এই অঙ্কটা করে দেওয়া আছে ছায়া প্রকাশনীর পেজ নম্বর 28 নম্বর পেজের এক্সাম্পল 18, পেজ নম্বর 28-এর 18 নম্বর দাগের অঙ্কটি এটা ছায়া প্রকাশনীর বইটাতে করে দেওয়া আছে। ওকে, এর পরের অঙ্ক কী আছে, পরের অঙ্কটাতে দেওয়া আছে যে x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0 এবং 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল 0 সরলরেখা দুয়ের ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ। এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ x মাইনাস ay প্লাস 4 ইকুয়াল 0 হলে সরলরেখার নতি নির্ণয় করো। অর্থাৎ এখানে এইটার ক্ষেত্রে নতিটা যদি বের করা হয় তাহলে এটা হবে, এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কত হবে, মাইনাস ay ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স মাইনাস 4। ঠিক আছে, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ y ইকুয়াল টু এক্স বাই এ প্লাস এ 4/a। এখানে নতিটা কত হবে, এটা নতি হয়ে যাবে, নতি সমান 1/a। এখন এর মানটা বের করলে হয়ে যাবে আমাদের অ্যান্সার, এর মানটা বের করলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এর মানটা বের করলে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এর মানটা বের করব বা এর মানে মানটা এখানে বসে নতিটা বের করে দেবো। ওকে, তাহলে প্রথমত আমাদের বলা আছে যে সরলরেখা দুয়ের ছেদবিন্দু বলা হয়েছে, এইটা সরলরেখা এবং এই সরলরেখার ছেদবিন্দু বলা আছে। ঠিক আছে, তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0 এক নম্বর এবং 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল টু 0 সমান 2 নম্বর। এই দুটি সরলরেখার সমাধান করব, অর্থাৎ ছেদবিন্দু বের করব। অর্থাৎ এইটাকে সমাধান করলে y এর মান -2 আসছে এবং x এর মান -2 আসছে। সুতরাং 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু হচ্ছে -2, -2। তাহলে এবং কি হচ্ছে x মাইনাস এই যে এই বিন্দু, এই সরলরেখাটি, এই সরলরেখাটি কত বিন্দুগামী না ওই আর ছেদবিন্দুগামী, ওই দুটি সরলরেখার। অর্থাৎ x মাইনাস ay প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণটি -2, বিন্দুগামী। ঠিক আছে, -2, বিন্দুগামী, অর্থাৎ x এবং y এর জায়গায় -2 বসে যাবে, অর্থাৎ -2 মাইনাস a ইন্টু -2 প্লাস 4 ইকুয়াল 0, 2a প্লাস 2 ইকুয়াল 0, s1 -1। ঠিক আছে, সরলরেখাটি হলো, তাহলে সরলরেখাটি কী হবে না, এই সরলরেখাটিকে এর মানটা এখন বসানো যাক। এত দূর আমার লেখার দরকারই ছিল না, এর প্রবণতা আমরা আগের থেকে জানি -1/a ছিল, তাহলে প্রবণতা হচ্ছে এর মানটা কত হবে, -1 হবে। ঠিক আছে, তাতেও আমরা এখানে একটু লিখে দিয়েছি সরলরেখাটি হলো, তাহলে এই সরলরেখাটা কী হবে না, এই সরলরেখাটা এখানে মানটা বসানো হয়েছে x মাইনাস এর জায়গায় -1 প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, y ইকুয়াল টু -x -1, অর্থাৎ x এর সঙ্গে কত গুণ আছে না -1, অর্থাৎ এই সরলরেখাটা প্রবণতা হয়ে যাবে -1। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, হয়ে যাবে অ্যান্সার -1। এর পরের দাগের অঙ্ক, পরের দাগের অঙ্কটিতে কী বলা আছে না, বলা আছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের কেন্দ্র তৃতীয় পাদে অবস্থিত। তাহলে তৃতীয় পাদ বলতে এখানে যেখানে দুটোই মাইনাস থাকবে এবং বৃত্তটির কেন্দ্রটা হচ্ছে -1 -2। তাহলে -1 বৃত্তটি কেন্দ্রটি নয়, বৃত্তটি -1 -2 বিন্দুগামী হলে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। অর্থাৎ কেন্দ্রটা আমরা ধরছি যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে দুটোকে টাচ করছে, স্পর্শ হচ্ছে দুটো অক্ষকে, তাহলে কেন্দ্রটা হচ্ছে আলফা, কেন্দ্রটা হচ্ছে আলফা, তাহলে ব্যাসার্ধটা তো একই হবে, ব্যাসার্ধ তো সেম হবে, এখান থেকে এটা। ঠিক আছে, এখান থেকে এটা সেম, ব্যাসার্ধটা আলফা হবে, অর্থাৎ ব্যাসার্ধটা আলফা হয়ে গেল। ঠিক আছে, তাহলে বৃত্তটার সমীকরণ কত হবে, কেন্দ্রটা হচ্ছে এত, তাহলে আলফা x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে ইহা কত বিন্দুগামী না -1, -2 বিন্দুগামী। ঠিক আছে, ইহা কত বিন্দুগামী না -1, -2। ঠিক আছে, এখানে -1, -2 বিন্দুগামী বসানো হয়েছে x এর জায়গায় এবং y এর জায়গায়, মানটা বসানে এখানে কাটাকাটি করা হয়েছে, তাহলে এখান থেকে মধ্য সহগ চলে গেল এটা। তাহলে একটা আলফার মান হচ্ছে -5 আর একটা আলফার মান -1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে
আলফা দুটো মান, অর্থাৎ -1 হবে এবং অথবা -5 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া গেল। এর পরের অঙ্ক কি বলছে? এর পরের অঙ্কটা 3 দাগের 1 অঙ্কটি। 3 দাগের 1 অঙ্কটি, দুটি লুডোর ছক্কা ছোড়া হলো। তাহলে দুটি লুডোর ছক্কা ছোড়া হয়েছে, ছক্কা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে কি আছে না, দুটি লুডোর ছক্কা ছোড়া হলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে কত? 6 স্কোয়ার মানে 36। ঠিক আছে, 36 হয়ে যাবে। এখন এ হচ্ছে কি হলো প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 7 হওয়ার ঘটনা। তাহলে এ হচ্ছে যোগফলটা হবে, তাহলে 6 1 যোগ করলে 7 হয়, 1 6 করলে, 5 2 করলে, 2 5 করলে, 4 3 করলে, 3 4 করলে, এটা হচ্ছে সমষ্টিটা কত হবে? 7 হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? যোগ করছি আমরা 1 2 3 4 5 6, তাহলে 6/36 মানে 1/6। ঠিক আছে, অঙ্কের অ্যান্সার হয়ে যাবে 1/6। ওকে, এরপরের অঙ্ক কী বলা আছে? অথবা দাগের অঙ্কটি, অথবাটাতে দেওয়া আছে যে 3টি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, ঠিক দুটি মুদ্রায় টেল পড়ার সম্ভাবনা কত? ঠিক দুটো মুদ্রাতেই টেল পড়বে, অর্থাৎ 3টি মুদ্রাকে যদি টস করা হয় তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে কত? 2^3 মানে 8, মোট নমুনা বিন্দুর সঙ্গে সমান 8 হয়ে যাবে। এখন এ হলো ঠিক দুটি মুদ্রায় টেল পড়ার ঘটনা, তাহলে এটা কি হবে? টেল পড়ার ঘটনা, দুটি মুদ্রায় টেল পড়ার ঘটনা। আমি এখানে হেড লিখে দিয়েছি, তাই তো? তাহলে এটা চেঞ্জ করতে হবে, হেড লিখে দিয়েছি। তাহলে টেল হবে, এটা টেল, এটা এইজ, এটা টেল, এটা টেল টেল এইজ, এখানে টেল এইজ টেল টেল, এইটা হবে, উপরেরটা হবে না। ঠিক আছে, ঠিক দুটি মুদ্রায় টেল পড়ার ঘটনা, টেল। ঠিক আছে, টেল এইজ টেল, টেল এইজ টেল, টেল টেল এইজ এইজ টেল টেল। ঠিক আছে, তাহলে ঠিক দুটোই উঠবে, বাদ বাকিগুলো হবে না। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? এ হচ্ছে ঠিক দুটি মুদ্রা, অর্থাৎ কতগুলোর সঙ্গে মানে এখানে সেটটাতে পাওয়া গেছে 1 2 3, তাহলে 3/8, অর্থাৎ 3/8 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে? প্রবাবিলিটি অফ a - b সমান 1/3, প্রবাবিলিটি অফ a সমান 1/2 এবং প্রবাবিলিটি অফ b সমান 1/3 হলে এ ও বি ঘটনাদ্বয়ের মধ্যে ঠিক বি ঘটার সম্ভাবনা কত? বি ঘটার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কী হয়? আমাদের এই ছবিটা দেখে আমাদের করা হবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই অংশটা হয় a - b এবং এই অংশটা a ইন্টারসেকশন b, কমন জায়গাটা এখানে এ ডিফারেন্স বি, অর্থাৎ এখানে বিটা বাদ চলে গেছে, a - b হবে, এখান থেকে বি থেকে এটা বাদ চলে গেছে, অর্থাৎ b - a হবে। ঠিক আছে, এই অংশটা পাওয়া গেল। এখানে প্রবাবিলিটি অফ এ সমান কী হবে না? প্রবাবিলিটি অফ এ সমান বলতে এই অংশটা এবং এই অংশটা যোগ করলে হবে প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, এই অংশটা যোগ করলে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ a - b প্লাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। তাহলে প্রবাবিলিটি অফ a এর মান হাফ ইকুয়াল টু 1/3 প্লাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। তাহলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b সমান কত হয়? হাফ মাইনাস 1/3, মানে এটা করলে 1/6 হয়ে যাবে, 1/6। ওকে, এরপরে প্রবাবিলিটি অফ বিটা কত হবে না? প্রবাবিলিটি অফ বি সমান হবে প্রবাবিলিটি অফ b - a প্লাস এ প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। তাহলে 1/3 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ b - a প্লাস এ 1/6, মানে প্রবাবিলিটি অফ b - a সমান 1/3 মাইনাস 1/6, মানে হচ্ছে এটা হচ্ছে 1/6 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 1/6 হবে, হয়েছে। এরপরে অর্থাৎ বি ঘটার সম্ভাবনা হচ্ছে 1/6। এরপরে গ্রুপ বি আলোচনা করা হবে, এবারে গ্রুপ বিটা। ঠিক আছে, তাহলে গ্রুপ বির প্রথম 4 দাগের 1 অঙ্কটি কী বলা আছে? 4 দাগের 1 অঙ্কটি বলা আছে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে হবে 1 + 1/1 × 1 + 1/2 × 1 + 1/3 প্লাস মানে ডট 1 + 1/n ইকুয়াল টু n + 1, n বিলংস টু নিচার নাম্বার। তাহলে ধরি প্রদত্ত বিবৃতি হচ্ছে পি ওপেন, তাহলে পি ওপেন সাজ দ্যাট 1 + 1/n 1 × 1 + 1/2 × 1 + 1/3 ডট 1 + 1/n ইকুয়াল টু n + 1। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য কী হবে? পি অফ 1, তাহলে কত হবে? 1 + 1/1 মানে হচ্ছে 2, আর এইখানটা যদি 1 বসানো হয় তাহলে 1 + 1 মানে 2 হচ্ছে, সুতরাং পি অফ 1 সত্য হয়ে যাচ্ছে। এরপরে ধরি পি অফ এম সত্য, তাহলে পি অফ এম দ্বারা স্যাটিসফাই হবে, তাহলে পি অফ এম সাজ দ্যাট 1 + 1/n × 1 + 1/2 × 1 + 1/3 ডট 1 + 1/m সমান হচ্ছে m + 1। তাহলে পি অফ m + 1 কত হবে? 1 + 1/1 × 1 + 1/2 × 1 + 1/3 ডট 1 + 1/m × 1 + 1/m + 1। তাহলে এখান থেকে আমরা এই যে এই ডাটাটি
এইখান থেকে এত দূর পর্যন্ত আমি মান জানি, কী মান জানি ন m প্লাস ওয়ান, তাহলে এখানে m প্লাস ওয়ান আর এই ডাটাটা যা ছিল তাই, তাহলে 1 প্লাস 1 বাই m প্লাস ওয়ান, লসাও করেছি m প্লাস ওয়ান ডান দিকে, তাহলে m প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা উপর নিচে ক্যান্সেল হলো, এখানে পড়ে থাকছে m প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে n প্লাস ওয়ান টাইপের দেখতে হয়, সুতরাং এটা সত্য হয়ে গেল। তাহলে এখানে কী লেখা হলো ন পি অফ ওয়ান সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান সত্য হয়। তাহলে সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতিতে পি অফ এন সত্য, এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এটা প্রমাণ হয়ে গেল। এর পরের কোয়েশ্চেন আছে আমাদের 2 দাগের অঙ্কটি, কী বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এম এর বিস্তৃতির প্রথম দ্বিতীয় ও তৃতীয় পদের যোগফল 46 মানে হচ্ছে 46 হলে বিস্তৃতির ধ্রুবক পদটি নির্ণয় করো। ওকে, তৃতীয় পদের সহগ তিনটির যোগফল 46 হলে বিস্তৃতির ধ্রুবক পদটি নির্ণয় করো, ধ্রুবক পদটি নির্ণয় করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এম এর বিস্তৃতির প্রথম পদের সহগ, প্রথম পদ বলতে 0 দিয়ে হবে, MC0, দ্বিতীয় পদ MC1 এবং তৃতীয় পদ MC2 হবে, প্রথম দ্বিতীয় এদের সহগগুলো এগুলোই হবে। ঠিক আছে, এখন তাদের সহগগুলির সমষ্টি হচ্ছে 46, তাহলে সহগগুলো যোগ করে দিই, তাহলে MC0 মানে 1, MC1 মানে m প্লাস MC2 মানে m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু m মাইনাস 2 তার হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 46, তাহলে 1 প্লাস m ইন্টু m মাইনাস 1 বাই 2 46 সমান, তাহলে 2 যদি লসাগু করা হয় 2m প্লাস m স্কোয়ার মাইনাস m ইকুয়াল টু 46, মানে হচ্ছে 2 দিয়ে আড়াআড়ি গুণ করেছি, অর্থাৎ m স্কোয়ার প্লাস m সমান 90 ডিগ্রি 90। ঠিক আছে, তাহলে m স্কোয়ার প্লাস m মাইনাস 90 সমান 0, তাহলে বিয়োগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ m ইন্টু m প্লাস 10 মাইনাস 9 ইন্টু m প্লাস 10 ইকুয়াল 0, অর্থাৎ m প্লাস 10 ইন্টু m মাইনাস 9 ইকুয়াল 0, m প্লাস 10 সমান 0, m প্লাস 10 সমান হচ্ছে 0 হবে, m সমান মাইনাস 10 আর m মাইনাস 9 সমান 0, m সমান 9। সুতরাং এখান থেকে আমাদের m এর মান হচ্ছে 9, সুতরাং এ বিস্তৃতির ধ্রুবক পদ কোনটি হবে না, ধ্রুবক পদটা হচ্ছে r প্লাস 1 তম পদটা আমরা ধ্রুবক পদ যদি ধরি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের লেখার একটুকু সমস্যা, মানে লেখা হয় নাই, আমরা ধরে নেব যে ধরি r প্লাস 1 তম পদ ধ্রুবক পদ, মানে এক্সের পার্টটা 0 আছে, তাহলে টি আর প্লাস 1 কত হবে 9CR, ঠিক আছে, 9CR এক্স টু দি পাওয়ার 9 মাইনাস আর তার হোল স্কোয়ার ছিল এটা ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার আর, মানে হচ্ছে 9CR এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 2R ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার আর, মানে কত হয় 9CR এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3R। ঠিক আছে, 18 মাইনাস 3R, অর্থাৎ 18 মাইনাস 3R সমান 0 করবো, এইখানটায় এটা আলাদাভাবে লিখছি, তাহলে হচ্ছে 18 মাইনাস 3R সমান 0, অর্থাৎ 3R সমান হচ্ছে 18 বা R সমান হচ্ছে 6, তাহলে R এর মান 6 পাওয়া যায়, এটা হচ্ছে, তাহলে এইখানে R এর মানটা 6 বসানো হবে, এখানে ধ্রুবক পদটা পাওয়া যাবে, অর্থাৎ এইখানটাতে এইভাবে করা আছে, অর্থাৎ ধ্রুবক পদটি হবে 9C6, মানে 9C6কে যদি ভেঙে দেওয়া হয় তাহলে 84 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি আমাদের সেট নম্বর 2তে আছে, গ্রুপ এর 4-এর দাগের 3-এর অঙ্কটা আলোচনা করা আছে। ঠিক আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা সেট নম্বর 2তে গ্রুপ এ দেখবে করে দেওয়া আছে। ওকে, এরপরে অথবা দাগের অঙ্কটি, কী আছে, একটি গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের ক্রমিক গুণফল p হলে প্রমাণ করো যে p স্কোয়ার ইকুয়াল টু al তার হোল স্কোয়ার, যেখানে l শ্রেণীর শেষ পদ, l হচ্ছে শ্রেণীর শেষ পদ। তাহলে ধরি প্রথম পদ সমান a এবং শেষ পদ সমান হচ্ছে l, সাধারণ অনুপাত হচ্ছে r, তাহলে l সমান কী হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে l সমান p সমান গুণফলটা a ইন্টু ar স্কোয়ার ডট ডট a r টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n প্লাস 1, মানে এটা ইয়ার হবে কত হবে n ইন্টু n মাইনাস 1 বাই 2, n ইন্টু n মাইনাস 1 বাই 2, তো পি স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, পি স্কোয়ার করলে এটা স্কোয়ার হবে, তাহলে
স্কোয়ার টু টু ক্যান্সেল, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান পড়ে থাকে। আর এটা হচ্ছে এন যদি কমন যায় তাহলে এ স্কোয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, উপরে হোল এন হয়ে গেল। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে দুটো পার্টে ভাগ করেছি, এটার মান আমরা জানি কত এল, তাহলে এ ইন্টু এল হোল টু দি পাওয়ার এন। ওকে, এইটা হয়ে যাবে অ্যান্সার, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এরপরের অঙ্ক হচ্ছে একটি গতিশীল বিন্দুর -8,0 ও 8,0 বিন্দু দ্বয় থেকে দূরত্বের অন্তর 12 একক হলে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ওই বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ। তাহলে ধরো এই গতিশীল বিন্দু হচ্ছে পি এইচ কমা কে, তাহলে এই বিন্দু থেকে এইচ কমা কে থেকে -8,0 বিন্দু দূরত্ব, এটা এইচ প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার রুট দিয়ে একক, এবং কে এইচ থেকে 8,0 দূরত্ব এইচ মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার রুট দিয়ে থাকবে। তাহলে তাদের অন্তরটা হচ্ছে 12 অন্তর করেছি, এবং এটা যা ছিল তাই ডান দিকে এই ডাটাটাকে নিয়ে গেছি, তাহলে কত হবে প্লাস হয়ে যাবে, এবং বোথ সাইড বর্গ করেছি, তাহলে আমাদের এই ডাটাটা হবে। এবং যেটা রুট দিয়ে থাকবে সেটা আলাদা করি, রুটটা এদিকে নিয়ে মানে বাঁ দিকে এইটা বাকি ডাটাগুলো সব এদিকে নিয়ে আসেছি, অর্থাৎ সবগুলো এখানে যে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা, এবারে আমরা কত দিয়ে কাটবো, গুণ করলে 32 এইচ মানে 144, মানে হচ্ছে আমরা 4 দিয়ে কাটা যাক, 4 দিয়ে কাটেছি, 8 ইন্টু রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ এইচ মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 8h মাইনাস 36। তাহলে কত হবে, আবার 2 দিয়ে কাটেছি, 3 রুট অফ এইচ মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 4h মাইনাস 18। তাহলে আবার বর্গ করেছি, তাহলে বর্গ করলে হচ্ছে 9h মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 4h মাইনাস 18 তার হোল স্কোয়ার। এখন এটাকে ভেঙে নেওয়া হয়েছে, এখানে ভেঙে এইচটা গুণ 9 গুণ করেছে, 16টা আছেই। তাহলে এখানে কী হবে, প্রত্যেকটা যদি এইচ স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসি, কে স্কোয়ারটাকেও বাঁ দিকে নিয়ে আসি, এবং ধ্রুবক পদগুলোকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে আমাদের এইটা আসছে -7h স্কোয়ার প্লাস 9k স্কোয়ার ইকুয়াল টু -252, -252 দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ এটা এইচ স্কোয়ার বাই 36 মাইনাস কে স্কোয়ার বাই 28 ইকুয়াল টু 1। তাহলে সঞ্চারপথটার সমীকরণ কত হবে, এই যে জায়গায় এক্স স্কোয়ার বাই 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 28 ইকুয়াল টু 1, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সঞ্চারপথটার সমীকরণ। এরপরে হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী যে এর একটি প্রান্তের স্থানাঙ্ক এটি স্কোয়ার 280 হলে প্রমাণ করো যে এর দৈর্ঘ্য a ইন্টু 1t প্লাস 1/t তার হোল স্কোয়ার একক। যেহেতু যে নাভিগামী t1 ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে t1 ইকুয়াল টু -1/t হবে। ধরি অপর প্রান্ত যেটা আছে a(t1 স্কোয়ার, 280, মানে এখান থেকে t1 এর মানটা বসানো হয়েছে, তাহলে কত a/t স্কোয়ার, -2a/t। তাহলে যে দৈর্ঘ্য কত হবে, ওই দুটি যে এর মধ্যে দূরত্ব a(t স্কোয়ার -1 a/t স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 280 প্লাস 2a/t তার হোল স্কোয়ার একক। তাহলে কত হবে, স্কোয়ার বেরোলো t স্কোয়ার -1/t স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস স্কোয়ারটা বেরিয়েছে 2a প্লাস 2/t তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা বেরিয়ে গেল, তাহলে কত হয়, এটা থাকে, এবং এই ভিতরটার ফর্মুলাটা হয়ে যায়, এই ভিতরেরটার ফর্মুলা হয়ে যায় t প্লাস 1/t তা হোল টু দি পাওয়ার 4। তাহলে কত হবে, এই তার মধ্যে দুটো বাদ যাবে, মানে a ইন্টু t প্লাস 1/t তার হোল স্কোয়ার, এইটা পড়ে থাকে। ওকে, এইটা হয়ে যাবে এত একক, এটাই হবে অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখি যে পি কিউ সরলরেখা এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের একটি দ্বিগুণ কোটি, পি এর নিকটতম পি কিউ এর সমত্রিখণ্ডিত বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ছবিটা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক a cos θ, বি sin θ, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক a cos θ মাইনাস বি sin θ, এবং আর বিন্দুটা হচ্ছে কত, পি বিন্দুর নিকটতম বিন্দু আর, সেটা হচ্ছে এইচ কে, বিন্দুতে 1:2 অনুপাতে পি কিউকে সমত্রিখণ্ডিত করে 1:2 অনুপাতে। তাহলে এই সমান কত হবে না, a cos θ, আর কে সমান b sin θ বাই 3 হবে, cos θ সমান h/a এবং sin θ সমান 3k/b। তাহলে এটা হচ্ছে আমরা কি ফর্মুলা জানি, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 1, তাহলে 3k/b তার হোল স্কোয়ার প্লাস h/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে 9k স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1, h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 9k স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সঞ্চারপথের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 9y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হবে, অর্থাৎ সঞ্চারপথটার সমীকরণ হচ্ছে এটা। ওকে, এরপরে অথবা দাগের অঙ্কটা হচ্ছে ছায়া প্রকাশনী থেকে আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে অথবা দাগের অঙ্কটি, পেজ নম্বর 128 পেজের 10 নম্বর এক্সাম্পল।
128 পেজে 10 নম্বর এক্সাম্পলটা করে দেওয়া আছে। ওকে, এর পরের অঙ্ক কি দেওয়া আছে, আমরা 6 দাগের 1 অঙ্কটা করব। 6 দাগের 1 অঙ্ক, ভেদমান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ভেদমানটা নির্ণয় করার জন্য আমাদের কী কী দরকার, না বয়স, মধ্যমান, ব্যক্তির সংখ্যা এফআই এক্সআই এবং এফআই এক্সআই তার হোল স্কোয়ার। মানে এখানে একটু ক্যালকুলেশনগুলো একটু বড় হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, 20 থেকে 25। ঠিক আছে, তখন এর মধ্যমান বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 22.5। ব্যক্তির সংখ্যা এফআই মানে 120, এটা হ্যাঁ, তারপরেরটার জন্য 2 দিয়ে ভাগ করে নিয়েছে। এই ডাটাটা মধ্যমান বলতে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং এফআইটা দিয়ে আছে, বের করানো হয়েছে। এফআই যোগ করলে হচ্ছে 430, এবং এক্সআই এফআইটা কত হবে, এক্সআই এফআইটা হচ্ছে কি, এক্সআই এফআই মানে এই দুটোকে গুণ করলে হবে 2700, এবং 3025, 2600, এই দুটোকে গুণ করে, এবং এফআই এক্সআই তার হোল স্কোয়ার গুণ করলে, এক্সআইটাকে হোল স্কোয়ার করা হয়েছে এবং এফআইয়ের সঙ্গে গুণ করা হয়েছে, গুণ করলে এই ডাটাগুলো পাওয়া যাবে। ওকে, তাহলে যাই হয়েছে, এরপরে কি হলো, না এন হচ্ছে এটা, এবং সামেশন এফআই এক্সআই হচ্ছে এটা যোগ করলে আমাদের 13,375, সামেশন এফআই এক্সআই তার হোল স্কোয়ার সমান কত হবে, 4,42,937.5। ঠিক আছে, তাহলে ভেদমানটা কী হবে, ভেদমানের ফর্মুলা হচ্ছে সামেশন এফআই এক্সআই তার হোল স্কোয়ার বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার। মানগুলো বসানো হয়েছে, 430 দিয়ে ভাগ করেছি, তাহলে ডাটাটা পাওয়া যাচ্ছে এটাকে 2বার গুণ করেছি এটা, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের এটা হচ্ছে প্রায় 62.56 প্রায়। ঠিক আছে, এর পরের অঙ্কটি কী দেওয়া আছে, সেম টু সেম সেট নম্বর 7 গ্রুপ বি 6 দাগের 2টা সেম টু সেম করে দেওয়া আছে এই অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে 2 দাগের অঙ্কে চলে যাব আমরা। পরপর 5টি ফুটবল ম্যাচ খেলা হয়, প্রতিটি ম্যাচে 3টি জয় পরাজয় অমীমাংসিত করে ভবিষ্যৎবাণী করা যায়, মানে 3টি করে ভবিষ্যৎবাণী করা যায়, জয় হবে, পরাজয় হবে বা অমীমাংসিত। তাহলে ঠিক 2 ম্যাচের সঠিক ভবিষ্যৎবাণী করার সম্ভাবনা নির্ণয় করো, 2 ম্যাচের সঠিক ভবিষ্যৎবাণী। ঠিক আছে, এইখানে অ্যান্সারটা করে দেওয়া আছে। অ্যান্সারটাতে বলা আছে 5টি খেলার মোট ভবিষ্যৎবাণীর সংখ্যা কত হবে, 3 পাওয়ার 5 হবে, যেহেতু 5 রকমভাবে সেই ভবিষ্যৎবাণীটা হচ্ছে, তাহলে 5টা খেলা, তার জন্য 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 4243 মানে 243, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 243। 5টি থেকে 2টি সঠিক হবে, 5টি যে ম্যাচ হবে তার মধ্যে 2টি যে সঠিক পাওয়া যাবে সেটা হচ্ছে 5/2 রকমে, সেখান থেকে সঠিকটা নেওয়া হবে, এবং সেটা হচ্ছে কত, 10 রকমে। অর্থাৎ অবশিষ্ট যে 3টি থাকছে, অর্থাৎ 2টি তো ফল পাচ্ছি সঠিক ফল, তাহলে 3টি পড়ে থাকছে, সেই 3টি খেলার ভবিষ্যৎবাণী সঠিক হবে না, সেই অর্থাৎ ভুল ভবিষ্যৎবাণী হবে, সেটা কত রকম হবে, 2 টু দি পাওয়ার 3 3টি খেলার জন্য, অর্থাৎ 8 রকমভাবে হবে, অর্থাৎ 8টি, তার সংখ্যা হবে 8, এবং ঠিক 2টি ঠিক ভবিষ্যৎবাণী হওয়ার সংখ্যা কত হবে, এটা 8 হয়েছে, আর এখানে কত আছে, 10 রকমভাবে নেব, 10 মানে 80টি। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে, 2টি ম্যাচে সঠিক ভবিষ্যৎবাণী করার সম্ভাবনা 80/243। ঠিক আছে, এটি হয়ে যাবে অ্যান্সার, 80/243, এটি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এই গেল আমাদের সেট নম্বর 12 কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি সেই সেটটি আলোচনা করব। এত দেরি থাকলো এই ভিডিওটি।